তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। করতে পারিনি, তিনটা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। রবিবার সকাল 11:30টার দিকে রাজধানী শেরেবাংলা নগর থানায় এই মামলা দায়ের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান। মামলায় আসামি হিসেবে নাম রয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, একেএম নুরুল হুদা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং আরও কয়েকজন নির্বাচন কমিশনার ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের। এছাড়াও অজ্ঞাত পরিচয় কয়েকজনকেও আসামি করা হয়েছে। মামলার বাদী মোহাম্মদ সালাউদ্দিন খান অভিযোগ করেছেন যে 2014, 18 এবং 2024 সালের জাতীয় নির্বাচনগুলোতে শেখ হাসিনা ও তার প্রশাসন নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করেছে। তিনি দাবি করেন এই নির্বাচনগুলোতে দিনের ভোট রাতে গণনা করে শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন, যা সংবিধান লঙ্ঘনে শামিল। তিনি আরও জানান 2018 সালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি চিঠিতে এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব অভিযোগের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র ও ছায়ালিপি থানায় জমা দেয়া হয়েছে। শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অভিযোগটি পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই মামলাটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বিগত কয়েক বছরে বিএনপি বারবার অভিযোগ করে আসছে যে আওয়ামী লীগ সরকার নির্বাচনী প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করেছে এবং ভোটের ফলাফল পূর্ব নির্ধারিত ছিল। 2014 সালে নির্বাচন বর্জন করেছিল বিএনপি এবং 2018 ও 24 সালের নির্বাচনে নিয়েও তাদের একই ধরনের অভিযোগ রয়েছে। এই মামলার মাধ্যমে বিএনপি এই অভিযোগগুলোকে আইনি রূপ দেওয়ার চেষ্টা করছে।